আমরা বুল মার্কেট অ্যান্ড বিয়ার মার্কেট সম্বন্ধে আমরা সবাই জানি, যারা অ্যাকচুয়ালি মিউচুয়াল ফান্ডে বা ইকুইটিতে ইনভেস্টমেন্ট করে। বাট এই ভিডিওটি ভাইটাল কিন্তু, হ্যাঁ, তাদের জন্য যারা মিউচুয়াল ফান্ডে বা ডাইরেক্ট ইকুইটিতে ইনভেস্টমেন্ট করছে। কারণটা হচ্ছে আপনার জানা উচিত বিয়ার মার্কেট কী, বিয়ার মার্কেট কতদিন ধরে স্টে করে অ্যান্ড কতদিনে রিকভারি করে, ঠিক না? তো বিয়ার মার্কেট কি? বিয়ার মার্কেট হচ্ছে যে রিসেন্ট যে টপ পিক আছে, সে টপ পিক থেকে যে 20% আর তার নিচে যে ডাউন মানে কারেকশন হয় না, সেটাকে আমরা বলি বিয়ার মার্কেট। টপ পিক মানে ধরুন আজকের দিনে টপ পিক হচ্ছে সেন্সেক্সের 85,000, তার থেকে যদি 20% বা তার নিচে কারেকশন হয়, সেটাকে আমরা বলবো কি বিয়ার মার্কেট। এবার কথা হচ্ছে সে বিয়ার মার্কেট কতদিনে রিকভারি হয়। তো আমরা লাস্ট ডেটা যদি অ্যানালাইজ করে দেখি, আমরা দেখেছি সেখানে দেখা গেছে যে 10 মাস থেকে 7 বছর লেগেছে রিকভারি হতে। কত থেকে? 10 মাস থেকে 7 বছর। আমি 10 মাস রিসেন্ট বলছি। কোভিডের সময় যখন মার্কেট পড়ে, কত 29% মার্কেট পড়ে কোভিডের সময়, সেই 29% রিকভারি হতে 10 মাস লেগেছিল। সব থেকে বেশি মাস রিকভারি হতে কবে লেগেছিল জানেন? 1994-এ। সেই সময় মার্কেট কারেকশন হয় 39%। কত লেগেছিল জানেন? 59 মান্থ, মানে নিয়ার অ্যাবাউট 5 বছর লেগেছিল। বিয়ার মার্কেটে কী হয় জানেন? নেগেটিভ রিটার্ন বা নীল রিটার্ন, রিটার্নও পাবেন না প্লাস নেগেটিভ। আপনি যেই ফান্ডই চুজ করুন না কেন, আপনি বেস্ট থেকে বেস্ট ফান্ড চুজ করেন, মার্কেট যখন ক্র্যাশ হবে না, সব ফান্ডই নেগেটিভে চলে যাবে। তো আপনাকে কী করতে হবে? পেশেন্স রাখতে হবে। যে নেগেটিভ মার্কেট, যখন মার্কেট পড়লো সেই সময় আপনার নেগেটিভ রিটার্ন বা রিটার্নই দিবে না, তার জন্য আপনাকে পেশেন্স রাখতে হবে। আপনি যদি ওই পেশেন্সটা থাকে আপনার, তাহলে আপনি পরবর্তী ফেজে আপনি ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন। আমি আরও কিছু ডেটা শেয়ার করছি। সেই ডেটার মধ্যে 2008-এ 56% ম্যাক্সিমাম ডাউন হয়। কত পার্সেন্ট? 56% কারেকশন হয়। সেই 56% কারেকশন রিকভারি হতে 35 মান্থ লেগেছিল। কত মান্থ? 35 মান্থ। কিন্তু তার পরবর্তীতে দেখেন একটা ট্রেন্ড দেখছি যে বেশি দিন লাগে না রিকভারি হতে। তারপরে 2011-তে কারেকশনে 25%, সেই সময় 33 মাস লেগেছিল। 2015-তে 22% কারেকশন হয়েছিল, সেই সময় 24 মাস লেগেছিল। তো 1 বছর থেকে 2 বছর বা 3 বছর লাগতে পারে। তা আপনি যদি প্রিপেয়ার থাকেন সেই প্যান্ডামিক টাইমে বা রিসেশন টাইমে, বা আপনি বলতে পারেন বিয়ার মার্কেটে নীল রিটার্ন বা নো রিটার্নের জন্য, তবেই আপনি মিউচুয়াল ফান্ডে বা ডাইরেক্ট ইকুইটিতে ইনভেস্টমেন্ট করুন। আর নাহলে আদারওয়াইজ করবেন না। কারণটা হচ্ছে এই 3 বছর বা 2 বছর বা 1 বছর আপনি যদি এটাকে কমপ্লিট করতে পারেন এই ফেজটাকে, না, পরবর্তী ফেজ আপনার দারুণ হবে। দারুণভাবে আপনি ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন। ধরুন না 2020-তে যারা ইনভেস্টমেন্ট করেছিল, সেই সময় যারা বার করেনি, আজকের দিনে হিউজ গ্রোথ পেয়েছে, হিউজ। কিন্তু যারা বের করে নিয়েছে তাদের গ্রোথ কিন্তু নীল, তারা নেগেটিভে বের করেছে। তো একটা কথা সবসময় মনে রাখবেন, বিয়ার মার্কেট সম্বন্ধে জানা উচিত। অ্যান্ড বিয়ার মার্কেটে আপনাকে কি করা উচিত? দরকার পড়লে টাকা থাকলে আপনি নতুনভাবে ইনভেস্টমেন্ট করুন, কিন্তু আপনি ইনভেস্টমেন্টটাকে ব্রেক করবেন না। কারণটা হচ্ছে ওই একবার ব্রেক করে দিলে ভবিষ্যতে আপনি আর ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন না। আপনাকে স্টে ইনভেস্টেড, মানে আপনাকে ইনভেস্টেড থাকতে হবে, প্লাস কন্টিনিউ ইনভেস্টমেন্ট করে যেতে হবে যতদিন পর্যন্ত আপনার গোল ফুলফিল না হয়। তো আপনার কি করা উচিত? আপনার গোলকে দেখে বা গোলকে লক্ষ্য রেখে আপনার ইনভেস্টমেন্ট করা উচিত। এই কথাটা মাথায় রাখবেন যখনই আপনি মিউচুয়াল ফান্ড বা ডাইরেক্ট ইকুইটিতে ইনভেস্টমেন্ট করছেন। কারণটা হচ্ছে বিয়ার মার্কেট প্লাস বুল মার্কেট, এটা কন্টিনিউ চলতে থাকবে। এটা হচ্ছে বাই নেচার, মার্কেট পড়াটা বাই নেচার, কিন্তু গ্রোথ ইজ পার্মানেন্ট। আর আপনি যদি গ্রোথ পেতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? বিয়ার মার্কেটকে ওভারকাম করতে হবে, তবেই আপনি গ্রোথ পাবেন। আদারওয়াইজ একদম কোনোদিনও গ্রোথ পাবেন না। তো আমার মনে হয় এই ইনফরমেশনটা আপনার কাজে দিয়েছে। অ্যান্ড যদি ভালো লেগে থাকে এই ভিডিওটিকে, তো অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার অবশ্যই করবেন। কোনো কোয়ারিজ লাগলে কমেন্টে লিখে জানাবেন, আমি প্রত্যেকটা কোশ্চেন অ্যান্সার দেবো। আর আপনি যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো এখনও সাবস্ক্রাইব করুন। কারণটা হচ্ছে প্রত্যেক সপ্তাহে আমরা এই ধরনের একটা করে ইনফরমেটিভ ভিডিও আপলোড করি। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।